শরীরের কোনো একটা অঙ্গ বা কোনো একটা অংশ বা শরীরটা কেমন এইটা নিয়ে যদি সারাক্ষণ চিন্তা করে, ধরুন আমি আমার নাকের কথাই বলছি, যে আমার নাকটি ঠিক নেই, নাকটা ঠিক না থাকার কারণে আমার যে চেহারা, আমার যে চিন্তা, আমার যে কাজ, আমার যে মানুষের কাছে এক্সপ্রেশন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এই সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আজকে একটি অদ্ভুত মানসিক রোগের কথা বলবো। আমরা কোনো না কোনো বিষয় নিয়ে সবসময় চিন্তা করি। দিনের রাতের যতক্ষণ আমরা সময় কাটাই তার প্রায় বেশিরভাগ সময় কোনো না কোনো চিন্তা দিয়ে আমাদের সময় কাটায়। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কিন্তু একজন মানুষ যদি ব্যাপারটা এরকম হয় যে শরীরের কোনো একটা অঙ্গ বা কোনো একটা অংশ বা শরীরটা কেমন এইটা নিয়ে যদি সারাক্ষণ চিন্তা করে, এবং সেই চিন্তা যদি খাওয়া নাওয়া ঘুম কাজ প্রতিটা জায়গায় চিন্তাটা কেমন, চিন্তাটা এমন না যে আমি সুন্দর ভালো বা এটা কেমন, এটা মানে মনে করেন যে ওই যে নির্দিষ্ট একটা অঙ্গ, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে একটি নির্দিষ্ট অঙ্গ নিয়ে চিন্তা করে, কখনো কখনো একটি দুটি হতে পারে, কখনো কখনো সেটা পরিবর্তনও হতে পারে। সাধারণত নির্দিষ্ট একটি অঙ্গ নিয়ে চিন্তা করেন। যে ধরুন আমি আমার নাকের কথাই বলছি, যে আমার নাকটি ঠিক নেই। আচ্ছা, আমার নাকটি ঠিক নেই তো ঠিক নেই, কিন্তু এমনই ঠিক নেই যে নাকটা ঠিক না থাকার কারণে আমার যে চেহারা, আমার যে চিন্তা, আমার যে কাজ, আমার যে মানুষের কাছে এক্সপ্রেশন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এই সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটার কারণে আমি সারা দিন রাত 24 ঘন্টা নাকটাকে এমনি ঢেকে রাখার চেষ্টা করি, অথবা মাস্ক দেই, অথবা টিস্যু দিয়ে কোনো রকমে আটকাই, মানুষের সামনে গেলে এটা বন্ধ করে রাখি, কাজ করার সময় মানে নাকটাকে না দেখানোর জন্য যত রকমের চিন্তা কাজ আছে সবই আমি করতে থাকি। এবং এই চিন্তাটা এমনই চিন্তা যে আমার হাতে যে কাজ থাকে, আমার হাতে যে চিন্তাটা থাকবে, বা পড়াশোনা বলেন, কাজ বলেন, অফিস বলেন, যেই কাজটাই থাকুক সেটাতে আমি ঠিকমতো মনোযোগ দিতে পারছি না। তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? হ্যাঁ, এটি একটি রোগ। রোগটির নাম বডি ডিসমরফিক ডিসঅর্ডার। বডি ডিসমরফিক মানে ডিসমরফিক শব্দটা, ডিজ শব্দটা হলো গিয়ে কি বলবো, যে অ্যাপ্রোপ্রিয়েট না, মানে যেমন হওয়া তেমন না। তো এরকম একটা মানে বডির কোনো একটা পার্ট সঠিক না, এই নিয়েই তার সারাক্ষণ চিন্তা থাকে। এবং কোন কোন অঙ্গ নিয়ে হতে পারে? শরীরের যে কোনো অংশ নিয়ে হতে পারে। কারো কপাল নিয়ে, সাধারণত মুখের বিষয়টি নিয়ে বেশি হয়, মুখের সাইড থেকে যেটা নিয়ে দেখা যায়, যেটা অন্যরা দেখেন, এরকম একটা কপাল আমার ঠিক নেই, আমার চোখ ঠিক নেই, আমার আইব্রো ঠিক নেই, আমার নাক ঠিক নেই, অথবা আমার কান ঠিক নেই, ঠোঁট ঠিক নেই, আমার জ ঠিক নেই, গলা ঠিক নেই, আমার হাত ঠিক নেই, পা ঠিক নেই, পেট ঠিক নেই, মানে যে কোনো একটি অংশ নিয়ে সাধারণত দেখা যায় বা অন্যরা দেখতে পারে এরকম অঙ্গ নিয়ে বেশি চিন্তা করে। এমনকি শরীরের যে দুই ভাগ, যে আমাদের দুই সাইডে সমান সমান থাকে, অনেকে মনে করে আমার এক সাইডে অর্ধেক আছে, আমার আরেক সাইডে অর্ধেক ঠিক প্রপারলি নাই, যতটুকু থাকা দরকার ততটুকু নাই, মানে এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে চিন্তা করেন। এবং চিন্তা করতে করতে ওই যে বললাম যে কোনো কাজে মনোযোগ দিতে পারে না, নিজের কাজ, পরিবারের কাজ, সমাজের কাজ বা রাষ্ট্রের কাজ বা পেশাগত কোনো কাজই মনোযোগ দিতে পারে না। বিষয়টি কেমন? সাধারণত এটা একটা রোগ, যে রোগটা বয়স সন্ধিতে শুরু হয়। কেউ কেউ বলছেন 13 থেকে 17 বছর বয়সে শুরু হয়, কিন্তু এটা লাইফ লং পর্যন্ত কন্টিনিউ করতে পারে। আমরা এরকম অনেক কেস দেখেছি, আমি অন্তত বেশ কয়েকটা কেস দেখেছি, যে এই চিন্তা করে তারা প্লাস্টিক সার্জনের কাছে যাচ্ছেন, অপারেশন করাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই অপারেশনগুলো কোনো কাজে লাগে না, বরং অপারেশনের পরে আবার আরেক ধরনের সমস্যার মধ্যে পড়ে, যে এটা আমি কেন করতে গেলাম, বা এটা বোধহয় ঠিক হলো না, বা কখনো কখনো যদি সামান্য ডিফেক্টও থাকে সেটাও তখন আর প্রপারলি কাজ করে না। মানে অপারেশন করলে যে খুব একটা ভালো হয় তা না, কারণ আসলে তার যে সাইজ বা তার যে শেপ বা তার যে পজিশন, সেটা তো বেশিরভাগ ক্ষেত্রে ঠিকই থাকে। ঠিক থাকার পরেও ওনার মনে হচ্ছে বা ভাবছে যেটা ঠিক নেই, তার মানে অপারেশন করে আর কতটুকু চেঞ্জ করবে। এই রোগটার সম্বন্ধে একটা প্রচলিত কথা আছে, বা কেউ কেউ বলছেন, কোনো কোনো জায়গায় লেখাও আছে, মাইকেল জ্যাকসন, আপনারা যাকে চিনেন, যে পৃথিবীর বিখ্যাত সঙ্গীত শিল্পী, উনি ওনার নাকের অপারেশন খুব সম্ভব বেশ কয়েকবার করিয়েছেন, এবং ধারণা করা হয় ওনার বডি ডিসমরফিক ডিসঅর্ডার ছিল। আমি নিজে যেহেতু দেখিনি আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার ডকুমেন্ট থেকে যেখান থেকে পেয়েছি, বেশ কয়েকটা জায়গায় আমি পেয়েছি, আমি সেটাই তুলে ধরলাম। তো এই বডি ডিসমরফিক ডিসঅর্ডার যে মানুষকে কতটা কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটার একটা চিন্তা আপনারা করতে পারলেন। এবং এইটার আমরা যারা
সাইকিয়াট্রিস্ট বা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, বা যারা আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের কন্টেন্টগুলো দেখেন, তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে অবসেশন কি জিনিস বা ডিলিউশন কি জিনিস। এই যে বডির যে সাইজ শেপের বিষয়টা বারবার চিন্তাটা আসে, এটাকে দুইটা কোয়ালিটির বলছে। কেউ কেউ বলছে এটা অবসেশনাল কোয়ালিটির, কেউ কেউ বলছে ডিলিউশনাল কোয়ালিটির। মানে দুইটাই হতে পারে। অবসেশনাল কোয়ালিটির মানে যেটা বারবার চিন্তা করছেন, উনি নিজে জানেন যেটা ঠিক না, তারপরেও চিন্তাটা করছেন, এবং এই কারণে বিভিন্নভাবে কেউ কেউ মুখ ঢেকে রাখে, মানুষের সামনে যায় না, চুল দিয়ে উইগ পরে থাকে, অনেকে এমনকি ঘর থেকে বের হতে চায় না এই কারণে। তো অবসেশনাল হলো যে একই চিন্তা বারবার আসে এবং সেটা জানেন যে ঠিক না, তারপরে করে। আর ডিলিউশন তো, ডিলিউশন মানে উনি নিজে বিশ্বাস করে, যে বিশ্বাসটা আসলে যে এভিডেন্স আছে সেটার সাথে যায় না, তারপরে উনি বিশ্বাস করে। তাহলে দুটা কোয়ালিটির হতে পারে। তা আসলে কি করার আছে এখানে, কি করার আছে? করার যেটা আছে সেটা হলো, যদি অবসেশন হয় তাহলে অবসেশনের কাছাকাছি ট্রিটমেন্ট করলে, এবং সেখানে মেডিকেশনের যেমন রোল আছে, সাইকোথেরাপির কিছু রোল আছে, সেটা হতে পারে। কিন্তু ডিলিউশনাল কোয়ালিটি হলে সেটা তো সাইকোটিক ফিচারের মধ্যে পড়বে, সেভাবে ট্রিটমেন্ট করাটা, অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্ট যেভাবে হয় সেভাবে। কিন্তু বলা হচ্ছে কখনো কখনো এটা লাইফ লং ডিজিজ, যে কখনো কখনো যদি ট্রিটমেন্টের মাধ্যমে একটু কিওরও হয়, আবার ফেরত আসে। তবে চিকিৎসা যদি না করা হয় তাহলে সিভিয়ারিটিটা এত পর্যায়ে থাকে যে উনি ওনার স্বাভাবিক কাজটা পর্যন্ত করতে পারেন না। তার থেকে চিকিৎসার মধ্যে যদি আসেন, যেটা হয় এটাকে কন্ট্রোল করাটা অনেকখানি স্বাভাবিক হয়, যে এই অসুবিধাটা, এই কষ্টটা, এই সমস্যাটা নিয়েও দিন রাত পার করতে পারে এবং প্রতিদিনের কাজগুলোর মধ্যে উনি মনোযোগ দিতে পারেন। সুতরাং আমরা আমাদের পাঠক, দর্শক, শ্রোতা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, যদি এমন কেউ আপনাদের পরিবারে থাকে অনেক সময় চিকিৎসকের কাছে আসতে চান না, অথবা কেউ কেউ নিজে থেকে আসেন, তাহলে নিয়ে এসে অন্তত পরীক্ষা নিরীক্ষা করে বা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাটা করলে যতটুকু স্ট্রেস কাজ করে সেটা কমার একটা সম্ভাবনা থাকে। আমরা ইতিমধ্যে বলেছি যে ওসিডি বা ডিলিউশন এই বিষয় নিয়ে আমাদের অনেক ভিডিও আছে। তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা নিজেরা দেখবেন, এবং যদি প্রয়োজনীয় মনে করেন আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। আপনাদের মতো বা আমাদের মতো যারা অনেকেই বিষয়গুলো জানি না, তারা যদি জেনে যায়, অনেক মানুষ আছেন যারা এই বিষয়গুলো রোগ হতে পারে বা এই বিষয়গুলো একজন মানুষের অসুস্থতার কারণ হতে পারে, সেটা কিন্তু আমরা আসলে অনেকে ভাবতে পারি না। তাহলে এই ভিডিওটা যদি শেয়ার করেন, অন্যরা যদি কেউ দেখেন, কারো আত্মীয় স্বজন বা পরিচিত যদি থাকে, তারা কিন্তু উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।